আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আছো যারা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছো। তো তোমরা জানো না যে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে কিভাবে তোমরা সহজে সেগুলা নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। তো আজকে আমি তোমাদের সাথে চমৎকার একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের এই বইটি কিউএনএ পাবলিকেশন থেকে বের করা হয়েছে, যার নাম কি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই। তো কেন তোমরা এই বইটা নিবে বা কেন এই বইটা তোমরা অনুসরণ করবে? তো আমি তোমাদেরকে তিনটা ধাপে তিনটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব যে কেন এই বইটা তোমাদের প্রয়োজন। আচ্ছা, শুরুতেই এই বইটা তোমাদের প্রয়োজন হচ্ছে একাডেমিক পারপাসে। যে একাডেমিক যে পারপাস, অর্থাৎ শুধু তোমরা যখন পরীক্ষা দিবে, এই পরীক্ষা দেওয়ার যে বিষয়গুলা তোমাদের আয়ত্ত করা উচিত, সে এগুলার প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে আলোচনা করা আছে। দ্বিতীয়ত আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো, দেখো, ব্যাকরণ অংশের কথা যদি চিন্তা করো, এই ব্যাকরণের প্রত্যেকটা অংশে এখানে আলোচনা করা হয়েছে কিভাবে প্রিভিয়াস সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে। অর্থাৎ প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করে এখানে যদি, যেহেতু এটা দেওয়া হয়েছে, সুতরাং এখান থেকে কমন পড়ার চান্স কিন্তু 100%। কেননা আমরা জানি যে এইচএসসির যে টপিকগুলো আছে সেগুলো কি প্রিভিয়াস সালে অনেক কিন্তু রিপিট হয়। তারপর দেখো, নির্মিত অংশের কথা যদি বলি, নির্মিত অংশে দেখো প্রত্যেকটা টপিকই আমাদের আলোচনা করা আছে এবং প্রত্যেকটা টপিকের টেমপ্লেট দেওয়া আছে। এখন টেমপ্লেটের উপযোগিতা কি? টেমপ্লেটের উপযোগিতা হলো, দেখো, তুমি একটা দিনলিপি লিখবা অথবা তুমি একটা প্রতিবেদন লিখবা। এই যে দেখো, প্রতিবেদন লেখার যে ধরন, এই সম্বন্ধে হয়তো তুমি জানো না। এই একটা টেমপ্লেট যদি তুমি অনুসরণ করো, এগুলো তুমি নিজেই বানিয়ে লিখতে পারবা। এটা হচ্ছে টেমপ্লেটের একটা উপযোগিতা। আর সর্বশেষ কথা হলো, শুধু একাডেমিক না, অ্যাডমিশন পারপাসে কিন্তু এই বইটা যথেষ্ট উপযোগী তোমাকে দিবে। আসসালামু আলাইকুম।